হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইরে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল 7:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। তো বেশ কয়েকটা দিন অনেক আনন্দ ফুর্তি দিন কাটলো, অনেক ঘোরাঘুরি করলাম। সবার সঙ্গে আনন্দ করতে করতে দিনগুলি যে কীভাবে কাটতে গেছে কইতেই পারি না। কিন্তু ওই যে আবার শুরু হয়ে গেছে একলা জীবন, সংসার জীবন। তো এইটাই হয়তো সংসার, অল্প দিনের আনন্দ, তারপরে আবার সংসারের কাজকর্ম শুরু। জানো তো বন্ধুরা, কালকে মা বাবু সবাই বাড়িতে গেছে ঘরটা না এমন লাগতেছে যেমন ফাঁকা হয়ে গেছে বড্ড খারাপ লাগতেছিল। তো কি আর করার, 2 দিনের লেগে তারা আইবো যাইবো, এইভাবেই চলতে লাগবো। কেউ তো আর আমার এখানে পার্মানেন্টলি থাকতো না। তো যাক, তারা তো গেছে আজকে আমি এই রান্নাঘরটা যে দেখতেছো, এইটার অবস্থা প্রথমে তোমাদের দেখালাম। এত পরিমাণ নোংরা হয়ে রয়েছে, কারণ অনেক মানুষ আসলে, আমরা প্রায় 8 জন। তো 8 জন মানুষ থাকলে কাজকর্ম তো প্রচুর থাকে। আর বাড়িতে অতিথি আইলে তো আর ঘর দোর সেইরকমভাবে পরিষ্কার করা যায় না। তো যাক, যেমনটাই আসছিল, আজকে ভাবতেছি ঘরটা পরিষ্কার করবো। রান্নাঘরের একটা জিনিসও জায়গা মতে নাই, আর কাজ করতে না ভীষণ অসুবিধা হইতেছিল। কোনো জিনিসই জায়গা মতে পাইতেছিলাম না। আর এইখানে ওইখানে বিস্কুটের পুটলা, মুড়ির পুটলা, এমন অজস্র পুটলা হয়ে রয়েছে, যেগুলি দেখতেও ভালো লাগতেছিল না। আজ কাজ করতেও ভীষণ অসুবিধা হইতেছিল। তো ভাবলাম আজকে সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর বাকি যে কাজগুলি আছে এইগুলি করবো। কারণ রান্নাঘরটা যদি গুছাইনা না থাকে বা জিনিসপত্র যদি জায়গা মতো না থাকে, কাজ করতে না ভীষণ অসুবিধা হয়। এই কারণে আজকে সকালবেলা সকালের যে কাজগুলি আসছিল এইগুলি সাইরা এই যে রান্নাঘরটা পরিষ্কার করা কিন্তু লাইগা গেছি আমরা টোনাটুনির সংসারে তো এত সব জিনিসের প্রয়োজন হয় না, কিন্তু বাড়িতে মানুষ আইলে দেখবা অজস্র জিনিস লাগে। তো অনেক জিনিস বার করা হয়েছিল, যেগুলি আমি এর জায়গা মতো রাখতে পারতেছিলাম না। আর রান্নাঘরটা তোমরা জানো অনেকটা ছোট, এই কারণে কাজ করতেও অসুবিধা হয় জিনিসগুলি যদি জায়গা মতো না থাকে। তো ভাবলাম আজকে সকাল সকাল যে বাড়তি জিনিসগুলি আছে এইগুলি সরাইয়া আমার যে প্রতিদিনের জিনিসগুলি আছে এইগুলি জায়গা মতো রাখি। কারণ দেখবা ঘরে যদি 10টা হাত থাকে, 10টা 10 রকম কাজ হইব। সে আমার মতো কইরা কিন্তু হইতো না কোনো কাজ। আমি যে জিনিসটা জায়গা মতো রাখি, হয়তো মা শাশুড়ি মা ওই জিনিসটা কিন্তু আমার মতো কইরা রাখতে পারতো না। এই কারণে ঘরের জিনিসপত্র না চারিদিকে ছড়ায় ছিটায় রয়েছে, কিন্তু সেইটা বড় ব্যাপার না। আমার কাছে এইটাই সবচেয়ে বড়, যে তারা আয়া আমার এখানে থাইকা গেল, আনন্দ কইরা যাইতে পারছে, তারা যে আমি যত্ন কইরা দিতে পারছি, এইটাই কিন্তু আমার কাছে বিশাল বড় পাওয়া। আর জানো তো বন্ধুরা, মারা যতদিন আমার এখানে আসিল, আমার কিন্তু কোনো কাজেরই প্রেশার নিতে লাগছে না। মাই সব কিছু করছে। আমার মনে হইতেছিল আমি বাড়িতেই আসি। সকালবেলা ঘুম থেকে ওইটা দিকে সংসারের সমস্ত কাজকর্ম হইয়া গেছে মারে কইতাম যে তুমি কেলিকা করতেছ, আমিই করবো। মা কই আমি তো করতেছি, তোর করতে লাগতো না, আমরা যখন জামুগা তখন তুই করিস। এই যে কথাটা, এটা না ভীষণ মিস করতেছি। এখন মা নাই, হয়তো একটু কষ্ট লাগতেছে, কিন্তু কি আর করার, এখানে তো মা সবসময় থাকতো না। তো যাই হোক, অনেক গল্প করলাম। এইবার চলো, এই যে দেখতেছো অনেক কাজ কিন্তু সারলাম। প্রথমে এই যে বাসন কইটা আসছিল, যেগুলি কালকে রাত্রে ধুইয়া রাখছিলাম, এইগুলি জায়গা মতো রাখলাম। আমার যে মিস্ত্রিটা আছে এটা পুরাটাই ফাঁকা, সমস্ত বাসনপত্র এই যে চারিটা এইটার মধ্যে রাখা আছিল। তো কাজ করতেও অসুবিধা লাগতেছিল, জিনিসপত্র ঠিকঠাক মতো পাইতেছিলাম না। তো এইগুলি আগে প্রথমে জায়গা মতো রাখলাম। আর মিস্ত্রির যে নিচের শেলফটা আছে এইটাও কিন্তু ভালো করে গুছাইয়া রাখছি। আর এক্সট্রা যে বাসনগুলি আসলো, যেমন বাটি, চার, কাপ, এইগুলিও কিন্তু সরাই রাখা দিছি। এইগুলি জায়গা মতো এখন নিয়ে রাখা দিব। আর এইদিকে আমার হাজব্যান্ডের চলতেছে নাইট ডিউটি। ও সকালবেলা ডিউটি থেকে আয়ার সাইরা টিফিন খাইয়ে ঘুমাইতেছে। আমি ভাবলাম এই ফাঁকে সমস্ত কাজকর্ম সাইরা লাই, তারপর আস্তে ধীরে রান্না বান্না করবো। আর এই যে ওয়ালটা দেখতেছো, এইটাও না এত পরিমাণ তেল ছিটে ওয়ে রয়েছে, হলুদের দাগ।
কারণ প্রতিদিন তো আর আগের মতো পরিষ্কার করতে পারতেছিলাম না রান্না বান্না করার পরে। কারণ আমরা 8 জন মানুষ, 8 জন মানুষের জন্য রান্না চা করা সারাক্ষণই না রান্না বান্না চলতেছিলই। তো সেই রকমভাবে পরিষ্কার করতে পারতেছিলাম না। তো ভাবলাম আজকে ভালো করে পরিষ্কার করি। তো সার্ফের জল দিয়ে সেটা প্রথমে কিন্তু আমি ভালো করে ওয়ালটা ক্লিন করছি। আর এই যে চালানাটা দেখতেছো, এইটাও না প্রচণ্ড তেল ছিটে ভাব হয়ে রয়েছে গ্রিলগুলির মধ্যে। তো এইটা আমি একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ক্লিন করলাম। আর এই ঘোরাঘুরির পরে শরীরটাও বেশি একটা ভালো না, প্রচণ্ড সর্দি কাশি জ্বর। তারপরেও আজকে কিন্তু আমি এই কাজগুলি করতে আসি, কারণ আমার না একদমই ভালো লাগতেছিল না এইভাবে দেখতে। তোমরা সবাই জানো আমি ঘর দোয়ারটা যতটা পারি গুছাইয়ে রাখার চেষ্টা করি, আর তার মধ্যে যদি ঘর দোয়ারটা এইরকম হইয়া থাকে আমার না একদমই ভালো লাগে না। আর অসুস্থ হইয়া যদি বিছনাত পইরা থাকি নিজেরা না আরও বেশি অসুস্থ লাগে। এই কারণে ভাবলাম যাই হোক আজকে আমার ঘরটা পরিষ্কার করতে লাগবো, কারণ একদিনে আমি এতটা কাজ করতে পারতাম না। এই কারণে একদিন কইরা কিন্তু আমি সব কয়টা ঘরই পরিষ্কার করবো। তো প্রথমেই আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করতেছি, কইতে পারে ডিপ ক্লিন করতেছি। আজকে অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিন করা হয় না। এই কারণে ভাবলাম আজকে যেহেতু পরিষ্কার করতেছি একটু ভালো করে ডিপ ক্লিনটা কইরা লাই, তাইলে আমার হাতের কাজটাও শেষ হয়ে যাইব গা। আর এগুলি যদি ফালাইয়া রাইখা দেই তাইলে দেখবো কাজটা সব বেশি বাইরা জায়গা। এই কারণে অল্পতেই কিন্তু আমি কাজটা সাইরা লাইতেছি। এখন যদি ভাবি যে এই কাজটা পরে করবো আরও কয়েকটা দিন যাক, তাইলে দেখবো এই আবর্জনার মধ্যেই কাজ করতে হইব, আর কাজটাও কিন্তু বেশি হইয়া যাইব গা, তখন আরও বেশি পরিশ্রম করতে লাগবো। যাই হোক প্রথমে ওয়ালটা আর গ্রিলটা একটু লেবুর জল আর সার্ফের জল দিয়ে ভালো করে ক্লিন করলাম। তারপর একটা ভিজা কাপড় দিয়ে মুছা লাইছি। তোমাদের অবশ্যই লাস্টে দেখামো যে কীরকম রেজাল্ট আইলো। তারপর সিঙ্কটা ক্লিন করলাম। এই যে গ্যাস কাউন্টারটা এইটাও কিন্তু ভালো করে ক্লিন করছি। আর তোমাদের আগের ব্লগে দেখাইছিলাম আমি কিচেনের জন্য কয়েকটা জিনিস আনছি, তো এইগুলি আজকে কিচেনে সুন্দর করে অর্গানাইজ করবো। সিঙ্কটাও ভালো করে ক্লিন করলাম। সবাই পান খাইছে, পান খেয়ে সেটা পানের ফিচকি ফালাইছে, তো একদম লাল লাল হয়ে আসছিল। তো এইখানে আমার কাজ করতে একদমই ভালো লাগে না, এই কারণে সিঙ্কটাও ভালো করে ক্লিন কইরা এই যে গ্যাসটা ক্লিন করলাম। তারপরে যে গ্যাসের পায়াটার নিচে এরকম কয়েকটা মুখা দিয়ে দিলাম। এতে যে গ্যাসের পায়াগুলি আছে এইগুলি না তাড়াতাড়ি নষ্ট হয় না। এই কারণে আমি সবসময় গ্যাসের এই পায়াগুলির নিচে এরকম মুখা ইউজ করি, এতে গ্যাসটার পায়াগুলি অনেক ভালো থাকে। তো যাই হোক এই যে র্যাকটা দেখতেছো, এই র্যাকটা কিন্তু তোমার আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই র্যাকটা আমার মা আমারে কিনা দিয়ে গেছিলো, অনেক দিনের ইচ্ছে আছিল এইরকম একটা র্যাক। তো আমরা ওই দিনকে যখন বাজার করতে গেছিলাম তখন মারে কইতাছিলাম, মা আমার এই র্যাকটা কিনা দিয়ে গেছে। এই র্যাকটার প্রাইস আসিল 310 টাকার নিচে, কিন্তু বেশ ভালো র্যাক এইটা। এটার মধ্যে কিন্তু 3টা শেলফ আসিল আর বেশ শক্ত আসিল র্যাকটা। এই র্যাকটার জন্য না অনেকটা হেল্পফুল হয়েছে, অনেকটা জায়গা কিন্তু আমার সেভ হয়ে গেছে গা। এইখানে দেখো ছোট যে কৌটাগুলি আছে যেগুলি আমার প্রতিদিন কাজে লাগবো, এইগুলি কিন্তু আমি সবার নিচের যে শেলফটা আছে এইটার মধ্যে রাখলাম। তার উপরে যে শেলফটা আছে এইটার মধ্যে যে মশলার কৌটাগুলি আছে এইগুলি রাখলাম। আর সবার উপরে যে থাকটা আছে এইটার মধ্যে আমি এই যে আমার যে চামচ রাখার যে জিনিসটা আছে এইটা রাখলাম। এতে কি হয়তো কৌতো আমার অনেকটা জায়গা কিন্তু সেভ হয়ে গেল গা। আমার অনেক জিনিস আছে যেগুলি আমি রাখতে পারতেছিলাম না, নিচে রাখতাম, এগুলি না আমার নিচেও জায়গা হইতো না, অনেকটা অসুবিধা হইতো কাজ করতে। এই একটার পরে কিন্তু অনেকটা হেল্পফুল হয়েছে। তো যাই হোক সমস্ত র্যাকটা কিন্তু ভালো করে অর্গানাইজ করে রাখলাম। আর দেখতেই পাইতেছো অনেক জিনিস কিন্তু এখানে আরও রাখার জায়গাও আছে। আগে যে জিনিসগুলি আমি রাখতে পারতেছিলাম না জায়গার অভাবে, এখন কিন্তু ওই জিনিসগুলি রাখতেও আরও অনেকটা স্পেস পাইতেছি। তো এরকম অনেক ছোট ছোট জিনিস আছে, আমরা যদি ঠিকঠাক মতো ইনভেস্ট করতে পারি তাইলে দেখবা অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর করে ঘর দর অর্গানাইজ করে রাখা যায়।
আমার ঘরের মোটামুটি সমস্ত কাজকর্ম সারলাম। তারপর সকালে যে টিফিনের বাসন কয়টা আসিল এই কয়টা ধুইলাম, আর যে বোতলগুলি আসিল এইগুলিও না একদম তেল ছিটে ভাব হয়ে আসিল, এইগুলিও ভালো করে সাবান জল দিয়ে সেইটা ক্লিন কইরা ঝুড়ির মধ্যে রাখলাম। এবার জলটা শুকানোর পরে তারপরে ফিল্টারে জল বইরা রাখবো। এবার চলো আস্তে ধীরে ঘরটা ঝাড়ু দিয়ে সেইরা এই যে নিচের যে সবজিগুলি আছে বা কৌটাগুলি আছে এইগুলি ভালো করে অর্গানাইজ কইরা রাখি। আর জানো তো বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবু সবাই যাইবার সময় আমার এত সব সবজি এত সব জিনিসপত্র কিনা দিয়া গেছে। আমার না 1-2 সপ্তাহ বাজার না করলেও হইব, কারণ আমার হাজব্যান্ডের নাইট ডিউটি শুরু হয়েছে, ওরা বাজার করতে পারতো না, এই কারণে ওরাই সমস্ত বাজার কইরা দিয়া গেছে। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সমস্ত কাজকর্ম সারলাম, ঘরটাও ভালো করে পরিষ্কার করলাম। এইবার ঘরটা মুছমো, তারপর স্নান করে রান্না বান্নাটা করবো। সকালে যে রান্না বান্নাটা আছে এইটা কিন্তু এখনো করছি না, ভাবলাম আগে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর স্নান কইরা ঠাকুর দেখায় আস্তে ধীরে রান্না বান্নাটা করবো। কারণ রান্নাঘরটা অগোছালো থাকলে না কাজ করতেও ভীষণ অসুবিধা হয় আর ভালো লাগে না। জিনিসপত্র জায়গা মতো না থাকলে কাজ করতেও অসুবিধা হয়। এখানে সকাল সকালে কিন্তু সমস্ত রান্নাঘরটা ভালো করে ক্লিন করলাম। আর আমার লিভিং রুম আর বেডরুমের অবস্থাটা ভীষণ খারাপ, এত পরিমাণ কাপড় জমছে যেগুলি ধুইতে আমার 1 সপ্তাহ লাগবে। তো ভাবলাম একটা একটা গড় কইরা তারপর ক্লিন করা শুরু করি। ঘরটা পরিষ্কার করে স্নানটাও কিন্তু সাইরা পড়ছি। এবার রান্না বান্নাটা করবো, আর রান্না করবো শিম আলু দিয়া মাছ তরকারি করবো। আর কালকে ডাল আছে, এই কারণে আজকে আর ডালটা করতে লাগতো না। তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাটা করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই। একজন দিদিভাই আমার কমেন্ট করছিল যে আমি আমার মানি প্ল্যান্টগুলি কিভাবে কেয়ার করি, তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আগেও অনেকবার শেয়ার করছি যে আমি কিভাবে কেয়ার করি। আর তোমরা অনেকেই আছো আমার কমেন্ট করতেছিলে যখন আমি ভিডিও দিতে পারতেছিলাম না, যে দিদিভাই তুমি কে লেগে ভিডিও দিতেছো না, তোমার কি শরীর ভালো না, তোমার ভিডিও খুব মিস করতেছি, তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার ভীষণ ভালো লাগে। তোমরা যে এই কমেন্টগুলি করো, জানো তো বন্ধুরা, আমার কাছে না এই কমেন্টগুলি বিশাল বড় একটা প্রাপ্তি, যে আমি তোমাদের মনে একটু হলে জায়গা করতে পারতেছি, আমি ভিডিও দিতে পারতেছি না, তোমরা আমার ভিডিওগুলি মিস করতেছি, কারণ আমার কমেন্ট করে জিজ্ঞেস করতেছিলা। তো তোমরা সব সময় আমার পাশে এইভাবেই থাকো, আমি চাই তোমরা আমার পাশে এইভাবেই থাকো, আর আমি সব সময় তোমাদের পাশে এইভাবেই আছি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্নাটাও সারলাম। এবার চলো তোমাদের একটু ঘরটা ঘুরাইয়া দেখাই। এই যে দেখতেছো ওয়ালগুলি, এগুলির মধ্যে কিন্তু সকালবেলা দেখতেই পেয়েছিলে হলুদের দাগ তেল ছিঁড়ে ভাব আছিল। এখন কিন্তু কোনো কিচ্ছু নাই, ভালো করে আমি ক্লিন করছি। সকালবেলা 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করলাম। তারপর সংসারে যে বাকি কাজগুলি আছে এইগুলিও কিন্তু সারলাম। তো এইভাবেই আমাদের ম্যানেজ করতে হয়, বা আমি এইভাবেই ম্যানেজ করি সবটা। কারণ সংসার আমার, কাজ করাটা আমার, দায়িত্বটা আমার সংসারটা ভালো রাখতে গেলে কাজ তো করতেই হইব। এটা আমি তোমাদের সব সময়ই কই। আর আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, এই কারণে আমি কাজগুলি করি আর তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেক পছন্দ করো। আর অল্পতেই যদি আমরা ঘরদোর সুন্দর করে গুছাইয়ে রাখি তাইলে দেখবো কোনো পরিশ্রম ছাড়াই সমস্তটা কিন্তু ম্যানেজ করা যায়। তাইলে চলো আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতেছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট ব্লগে।